আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার, আপনি শুধু ঢাকা বনশ্রী থেকে আসছেন বৈজ্ঞানিক ইংরেজি শিক্ষা ট্রেনিং দিতে। আলহামদুলিল্লাহ, 7 দিন ব্যাপী তাহসিনুল কোরআন মাদ্রাসা, উত্তর মেটকা, হেমতপুর, সাভার, ঢাকা। তো স্যার, আপনি আসলেন যে আপনার কেমন লাগতেছে এলাকাটা? আমার এত সুন্দর লাগতেছে। এখন ঢাকা শহর ছেড়ে মনে হয় যে প্রত্যেক মাসে একবার সুযোগ হইলে এখানে কয়েকদিনের জন্য একটু থাকি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সুন্দর একটি এলাকাটা পাশে দেখেন তো, যে ওই পাশে আবার কি সুন্দর ওই যে মসজিদের ওই যে মসজিদের মতো এলে স্যার গুরুস্থান হ্যাঁ 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 হ্যাঁ, বিশাল এলাকা। আবার এই মেইন রাস্তা এই স্যার, এখানে কারি দেলোয়ার সাহেবের বাসা, আমার ছেলে। হ্যাঁ, কারি আমিনা খাতুনিদের বাসা এখানে। আচ্ছা, ভালো লাগছে। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খাওয়ার লোক নাই। পেঁপে শুকিয়ে যাচ্ছে। এগুলো স্যার এগুলো স্যার বেগুন এগুলা। হ্যাঁ হ্যাঁ, পেঁপের মতো মনে হচ্ছে। বেগুন, পেঁপে স্যার। এখানে আপনাদের গাছে পেঁপে আমরা পারি না, আপনি দিয়ে পারাবো। পেঁপেটা পাকা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, আমাদের এই তাহসিনুল কোরআন মাদ্রাসার গাছে। তো আলহামদুলিল্লাহ, স্যারের সাথে প্রথম পরিচয় আমার বাসের মধ্যে। আমি একটা কাগজ পেয়েছিলাম, ওর মধ্যে লেখা ছিল বৈজ্ঞানিক ভিত্তিক মিজান শিক্ষা। তখন কাগজটা আমি এক লোকের হাতে থেকে বললাম, ভাই কাগজটা আমাকে দেবেন, দেখি। বলে দেখেন কিছু। আমি দেখার পরে আমি দেখলাম আমার খুব প্রয়োজন। বললাম, ভাই কাগজটা আপনার লাগবে? বলে না, আমি তো বুঝি না মিজান কি, আমি এটা আমার লাগবে, আমি নেব না, আপনি নেন। তখন আমি বললাম যে এটা আমার লাগবে, মিজান শিক্ষা, এটা বৈজ্ঞানিক ভিত্তিতে যেতে লেখা আছে, এটা আমার লাগবে। আপনার এই যে ইয়েতে মুন্সিগঞ্জ তো গেছি, কিন্তু আগে আপনার বাসায় গেছি। ওই যে কি মালিবাগ নাকি ওটা, না ওই যে ওটা ছিল মানে ওটা বাসাবো নাকি, বাসাবো কদমতলা। হ্যাঁ হ্যাঁ, বাসার কদমতলা। আমি গেলাম যে আপনার বাসার ঠিকানা, তখন তো মোবাইল ছিল না, তো অনেক আগের কথা। পরে ওখান থেকে ঠিকানা নিলাম, 30 বছর আগের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আমি গেলাম স্যার, ওই যে আমাকে পেলেন না, পরে আপনি হ্যাঁ মুন্সিগঞ্জ গেলাম। মুন্সিগঞ্জ যায় স্যার কামেল মাদ্রাসা স্যার, ওখানে আপনি আপনার মেয়ে প্রশিক্ষণ দিলেন। পরে আমি ওখানে যাই, আপনাকে আর পেলাম না। ওখানে পেলাম না, না স্যার, সারি নেই। তারপরে পিছলাই গিয়েছে 30 বছর থেকে থেকে তারপরে ফার্মগেট মসজিদে বৈজ্ঞানিক কোরআন শিখের ক্লাসে শেষ করে স্যারকে বৈজ্ঞানিক ইংলিশ শিখের ক্লাস দিলাম। আলহামদুলিল্লাহ, হ্যাঁ মনে পড়ছে। আলহামদুলিল্লাহ। এরপরে আমি এত গবেষণায় রয়েছি, বাহিরে আর ক্লাস একটু কম করেছি। আমার গবেষণা শেষ হয়েছে। এখন মানবের যা দিতে পারি, মানব কল্যাণে কাজ করে যাবো, এটাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো স্যার, এখন যে আপনার পদ্ধতি আবিষ্কার করছেন, এখন আগের পদ্ধতিতে আর এখন পদ্ধতিতে অনেক পার্থক্য নাকি? নৌকা এক সময় ছিল, কলা গাছের ভেলা এক সময় ছিল। জি স্যার। এখন প্লেন হয়েছে। আপনি কি হজে গেলে কি নৌকায় যাবেন? না। আপনি যে বই পড়েন, কাগজের বই। জি স্যার, জি স্যার। ওই কাগজের বই, ওই রকমের বস্তায় 12 বছরে 12টা ইংরেজি বই পড়বেন, অথবা 12 বছরে 12টা আরবি বই পড়বেন। 1 মিনিট কথা বলার লোক শতকরা একজন না, 1000 কেউ। ওইটাই স্যার। জি স্যার। তাইলে ওইটা কি পড়া? তাহলে নৌকায় চললেন, 1000-এর মধ্যে একজনও নৌকা বাইয়া কখনো ওই যে সৌদি আরব যাইয়া হজ করে আসতে পারে না। তো সেইটা আজও থাকবে না। এই মানুষের যে হায়াত, এর থেকে 30 বছরই নিয়ে যায় লিখতে পড়তে, চাকরি দিতে। যখন নূহ আলাইহিস সালাম বাঁচছেন 950 বছর, ফিরআউন 1400, আমরা বাঁচি 60 বছর। কমতে আমার বয়সের ঘর আসবে মাত্র 10 বছর। আপনি 30 বছর নিয়ে কি করবেন? স্যার, আজরাইল এসে খাড়া থাকবে, তখন আজরাইলের সময় দেবে না। সরকার বলবে যে আমার 30 বছর লাগবে পড়াইতে। হ্যাঁ হ্যাঁ, এসব কোনো কথা? কে বলছে 30 বছর লাগবে পড়াইতে? আচ্ছা। তো স্যার, জীবনের সবচাইতে যত বড় আছে চাকরি দিতে পর্যন্ত শুধু 15 বছরের মধ্যে প্লেন চালাইতে পারবে, ঢাকা ইউনিভার্সিটির টিচার হইতে পারবে, বিশ্বের সেরা হইতে পারবে, মাত্র 15 বছর। মানে তার বয়স 15 বছর। 15 বছর বয়সের মধ্যে। এর উপরে 17 বছরে এই যে ভারতবর্ষের বাচ্চা হুমায়ুন 17 বছরের সময়। ভারতবর্ষ মানে কি? এরকম বাংলাদেশ, মিয়ানমার, উড়িষ্যা, বিহার, থাইল্যান্ড, ওই যে নেপাল, ভুটান, এরপর আফগানিস্তান, পাকিস্তান, ইরান, এগুলো সব এত বড় স্টেট
এটাকে 17 বছরের সময় সে চালাই। 17 বছর বয়সে? আল্লাহু আকবার। তাহলে এখন আমাদের নতুন সরকারের নাহিদের বয়স কত? কম, খুব কম। তারা কি খারাপ চালাইছে? না না, ভালো চালাইছে। অন্য মন্ত্রীর চাইতে হ্যাঁ ভালো চালাইছে। খুব সুন্দর। এই মানুষগুলোকে সব ধ্বংস করে দিচ্ছে এই সরকারি পদ্ধতি। এটার বিরুদ্ধে যুদ্ধ করা সবের কাজ। মানে শিক্ষা ব্যবস্থা সবচেয়ে শিক্ষা ব্যবস্থাই তো ধ্বংস করছে মানুষকে। অর্থাৎ আপনার হায়াতকে যদি সরকার বলতো যে আপনার 30 বছর না, যদি বলতো যে 50 বছর পর্যন্ত লেখাপড়া করা লাগবে। স্যার প্রধান উপদেষ্টা জি স্যার কোনটা? যদি সরকার বলতো 30 বছরের চাকরি না, আপনার চাকরি হবে 50 বছর, আপনি মেনে থাকবেন? হ্যাঁ মানে তা আমার তো কোনো উপায় নাই। তাহলে যে ব্যক্তি হায়াত দিয়েছে সে জানে না যে কয়দিন পড়াইতে হবে। হ্যাঁ ওটাই। জি জি। একটা মানুষের ব্রেনে এক মোবাইল থেকে আরেক মোবাইলে জি স্যার, জি স্যার, সবকিছু নিয়ে যেতে শেয়ারেট হইতে জি স্যার কয়েক ঘন্টাই না হইলে স্যার। জি কয়েক ঘন্টা না? জি স্যার। আচ্ছা, তাহলে একটা শিক্ষকের ব্রেন থেকে আরেকটা ছাত্রের মাথায় সাথে সাথে ঢুকবে না কেন? হ্যাঁ বাধা দিছে। হ্যাঁ ওটাই স্যার। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত ভালো মানুষ, অত্যন্ত ভালো মানুষ বর্তমান বিশ্বের ভিতরে। তো উনি যদি আপনাকে যদি এরকম একটা সুযোগ দেয়, হ্যাঁ শিক্ষার উপরে আপনি গবেষণা করে, তাহলে আপনি কয় বছর ম্যাট্রিক পাস করে দিবেন? ম্যাট্রিক না, সারা জীবনের সকল পড়া শেষ হয়ে যাবে শুধু 15 বছরে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি। আমার কাজ হইলো ক্লাস 5 এর থেকে আমার কাজ। 5 এর পরে আমি আসি। আচ্ছা হ্যাঁ 5 এর পরে। কারণ আমি 1 to ABCD এর কাজ করছি। হ্যাঁ। ওটা তো 5 এর পড়লেও 5 পর্যন্ত তার একটা ম্যাচুরিটি আছে। হ্যাঁ। 5 এর পরে একটা ছেলেকে ভালো মন্দ যা বলবে সব। হ্যাঁ। 5 এর পরে যদি আর 5 বছর পড়ায়, 5 এর একটা ক্লাস, 5 এর একটা লোককে যদি আপনি প্লেন চালাইতে বলেন, হ্যাঁ পারবে। হ্যাঁ প্লেন বানাইছে ছেলেরা 5 বছরে। 5 এর পরে আর 5 বছর খালি প্লেনে যেভাবে যা করা লাগে সেটা। হ্যাঁ। 5 এর পরে যদি তাকে বলেন ঢাকা ইউনিভার্সিটির টিচার হইতে তোমার এই পড়াইতে ও পারবে। ও মাশাআল্লাহ। 5 এর পরে থেকে এই ম্যাট্রিকের মধ্যে সব শেষ হওয়ার কথা। আচ্ছা। আমি বলছি না যে এটা হোক, তাহলে মানুষ মনে করবে পাগল হয়ে গেছে। আচ্ছা থাক, আমার 5 এর পরে 10 এর পরে আসে। হ্যাঁ। 10 এর পরে যা পড়াচ্ছে তারা। আচ্ছা জি। এত কিছু পড়ার পরেও একটা লোকও তার 25 বছর পড়ার পরে জি একটা লোকও কি আছে যে কোনো বইয়ের কোনো পৃষ্ঠা পারে? ওটাই তো। এবং তার জীবন চলার ক্ষেত্রে জি জি এমন কোনো ইয়েছে দোকানদারি করা করেন সমুখ যেটাই বলেন আপনার জীবনে আপনি বুড়ো হয়ে গেছেন, আপনার বই পড়া এই জীবন চলার বাজার করা, হাঁটা, ঘর করা, বাড়ি করা, কোন পড়া কোন বইয়ের কোন পৃষ্ঠা আপনার কাজে লাগছে? সেটাই। আর এখন যে বলতেছে দর্শন বন্ধ হোক, দর্শন বন্ধ হবে ফাঁসি দিলে, কিছুই হবে না। দর্শন কোনোদিন বন্ধ হবে? হ্যাঁ হবে স্যার, হবে। কখন হবে? যে সব মেয়েরা পর্দা করে, যে বলছে যে ধর্ষণের ব্যাপারে যে অভিযোগ দিচ্ছে তার মাথায় কাপড় নাই, তার গায়ে কাপড় নাই, উনি ধর্ষণ বন্ধ হবে কিভাবে? হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ বলেন স্যার বলেন। বলছে ধর্ষণ বন্ধ হবে না, নকল বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, কোনো জিনিস বন্ধ হবে না। সমস্ত অপরাধ, কোনোদিন দুধ কিনতে যান, সরিষার তেল কিনতে যান, নারকেল তেল কিনতে যান, এটার হালাল ভাবে কোনো নারিকেলের তেলের ছোঁয়া আছে? এই যে আমরা দুধটা খাই, দুধের মধ্যে 1 কেজির মধ্যে 15 আমাকে বলছে বেশি হলে 25% দুধ কিনে 12 আনা পানি দিয়ে তারপর মিল্কিটা বানায়। আমি জানি না, এটা একজনে বলছে, এটা আমার ফ্ল্যাশ করে না। কেন আমাকে একজনে বলছে, আমি দুধ খেয়ে দেখি দুধের কোনো ঘ্রাণ পাচ্ছি না। তখন তাকে জিজ্ঞেস করলাম যে এটা পাউডার কোনো ঘ্রাণ আসে। তখন সে চাকরি করে ওখানে, আমি যেখানে কলেজে করি না, ওই বাড়ির লোকটাই মাহবুব, সেই মিরপুরে চাকরি করে বহু বছর ধরে। তার কাছে তুমি একটু সত্য কথা বলো তো। এটা বলছে তবু ভালো যে মিলবিটার ভিতরে 25% দুধ থাকলেও তো আছে। এমনও কোম্পানি আছে দুদিন নাই মেডিসিন খালি, এমনও ডিম আছে ওই নতুন বানাইয়া ছাড়িয়ে দেয়। এই দেশে চাউল বানাই ছাড়িয়ে দিছে। এতে এই ধরনের মানুষ ভালো হওয়ার রাস্তা সরকার নষ্ট করে দিয়েছে। এখন আমাকে একটু শেষ কথা বলতে, শেষ কথা হলো যে সরকারের কারণেই এই ধর্ষণ আসছে। সরকারের কারণে। কেমনে স্যার সেটা বলে দিচ্ছি। যে ধর্ষণ করলে মহাপাপ হবে, ধর্ষণ করলে ফাঁসি হবে।
সিগনেচার হবে কবরের মধ্যে ঢুকাইয়া কথা বলতে দেন না, পাথর দিয়ে মেরে শেষ। কথা বলতে এইটা কি আজীবনে যত ক্লাস পড়ছেন কোনো বইতে লেখা আছে? নাই, লেখা নাই। তাহলে যেতে মানুষ গর্বে সে বইয়ের মধ্যে তো লেখা নাই। নাই। সুদ খাইলে গুনাহ হবে। সুদ খাওয়া, সুদের অঙ্ক করায়, সুদের অঙ্ক আছে, লাভে সুদের উপরে সুদ, চক্রবৃদ্ধিতে সুদ, এই কথা লেখা আছে বইয়ের মধ্যে। সেটা তো বুঝলাম। তাই এরপরে সিগারেট খাওয়া, সিগারেট খাওয়া বন্ধ। এখানে এখন মাথার মগজে একটা পিকচার দিয়া, তারপর ধূমপান বিষপান, এটা 100 বছর আগেও যদি লেখা থাকে তাহলে কি কোনো কমছে না? বইয়ের মধ্যে লেখা নেই, খালি ওই সিগারেট প্যাকেটে লেখা আছে। কিন্তু আপনি যখন শিক্ষা দিছি সন্তানকে মানুষ করার জন্য, ছোটবেলা যদি ওকে এইটার উপরেই দিয়ে দেয়, ওর জীবনে কোনোদিন তামাক ধরতো না, দিত না। এই জন্য ধর্ষণ, ছোট বাচ্চাদেরকে যে ধর্ষণ করা যায় না, এই কথাটা তো কোনো বইতে লেখা না। সুতরাং একটা বুড়া মানুষ ছোট মানুষের ধর্ষণ করতেই পারে, তার বইতে তো আর মানা করে নাই। এটা শিক্ষিত লোকের কাজ। এই সমস্ত শাস্তি হবে আমার হিসাবে এই কোরআন মতো। ওরে যাদেরকে পড়াইছে সেই সব শিক্ষকদেরকে আগে ফাঁসি দিতে হবে। আচ্ছা, আমি যাদেরকে পড়াই, আমার ছেলেরা কোনো দিন, আমার মেয়েরা কোনো দিন এরা এইভাবে এই ধরনের সকল কাজ থেকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যত মানুষ আত্মহত্যা করে আমার কাছে 1 ঘন্টা ক্লাস করলে জীবনে আত্মহত্যা দেশে কেউ করবে না। মাশাআল্লাহ, মারহাবা। কিন্তু সেই পড়া কোনো বইতে আছে নাই। সুতরাং মানুষ ওই যে বলছে না, শিক্ষা জাতির মেরুদণ্ড, কথাটা সত্য না। আচ্ছা, সুশিক্ষাই সুশিক্ষা জাতির মেরুদণ্ড। সুশিক্ষা হইলে সেইটা জাতির মেরুদণ্ড। কোরআনের আইন স্যার, কোরআনের শাসন ব্যবস্থা চালু হইলে তখন দেখবেন সব ঠিক হয়ে যাবে। এখন কি আপনি বুঝতে পারছেন? জামাতে ইসলামকে দিতে হবে রাষ্ট্র ক্ষমতা, পাওয়ার, দেখেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু তাদের কাজ আজ পর্যন্ত 2টা মন্ত্রী গেছে। 2জন মন্ত্রী গেল না? 2টা মন্ত্রী গেছে। এই 2জন মন্ত্রীর মধ্যে একটা সুতা ভাত খাইছে আমি দেখেছি, আলী হাসান মোজাহিদের দেখেছি। এই যে 2টা-3টা টেবিল কারিয়ে দিয়ে বউ ডিম ভাতটা দিচ্ছে, কোনো শান্তির। এই যে আলিশান এই খাবার আনো, এইটা আনো, সব মন্ত্রীদেরকে দেখি যে ভর্তা রাস্তা দিয়ে একটু খানা। আল্লাহু আকবার। তারা তো আওয়ামী লীগ সরকারও তো কম চেষ্টা করে নাই যে জামাতের দোষ বের করে। জামাত এরা ইসলামের মানুষ, ইসলামের জামাত, এরা কাজই করে। এটাই এদের সম্পর্কে যদি খারাপ ধারণা দেয় তাইলে কোন জায়গাটা দিয়ে সত্য হবে? অর্থাৎ যত মিথ্যা, এটা হইল বর্তমান সরকারের সত্য। আর যেটা আসল সত্য, মানে বর্তমান সরকার মানে যে আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকারের পিছনের সকল সরকার, যে কোনো জায়গায় কোনো সরকারের দ্বারাই আমরা সঠিক জিনিস, সঠিক শিক্ষা পাইনি। জি স্যার, জি। হোসেন মোহাম্মদের সাথে ধন্যবাদ। অন্তত পক্ষে ইসলামকে রাষ্ট্র ধর্ম, সব মানুষ আমরা মুসলমান, আর এটা কি ইসলামটা রাষ্ট্র ধর্মও করা যাবে না? এই তো এটাই। আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক, আমিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংবিধান বিসমিল্লাহ। লম্বা করার দরকার নেই, শুধু ওই যে এখন বর্তমানে ওইটি যে বললাম যে এরা যদি কাজে এখন 1 সপ্তাহের মধ্যে বিচার করিয়া ফাঁসি দেন, 3 মাসের মধ্যে বিচার করিয়া ফাঁসি দেন, ওরা 1 সপ্তাহের মধ্যে না, সাথে সাথে 1 দিন 1 মিনিটে ফাঁসি দিয়ে দেন, তাতে কিছুই হবে না। কেন? যতক্ষণ পর্যন্ত আদর্শ ছোটবেলা থেকে বই থেকে না করবে। আবার শিশুদেরকে কোনো যৌন শিক্ষা দেওয়া সম্পর্কে আলোচনা, একটু বিয়ের কথা বললো, গার্ডিয়ানরা পাগল হয়ে যায়। আপনি বিয়ের কথা বলেন, ছোট মানুষ কিসের বিয়ে বোঝে? ওরা আপনার চাইতে ভালো বোঝে। ওরা বিয়ে বোঝে না ভালো, মানে আল্লাহর যেটা ফরজ, সেই বিয়ে শব্দটা নাম করতে পারবে না। এরা এগরে বুঝাইবো বিয়ে দরকার নেই, তোমরা ওদিকে প্রেম প্রীতি করো, যেমন চাই তাই করো, এটা হবে। আপনি যদি মাদ্রাসায় নিয়ে করেন, এই মানুষ তোমার বিবাহ তোমরা এক সময় বিবাহ হবে, তোমাদের বিবাহ হইলে তোমরা এই কাজ করবা, স্বামীর এই খেদমত করবা, বিবাহ কেন কথা? আরে বিবাহের কথা মনে করাই দেন কা, গার্ডিয়ান এসে পিটান শুরু করে। এখন বুঝছেন, হক কথা কখনোই ঢক লাগে না। এই জন্য বলছে আল হাক্কু মুররুন, সত্য সবসময় তীক্ষ্ণ। স্যার, আপনি এখন আমাদের আগামীকালের যে প্রোগ্রাম 16 রমজান, এই 2025 সালের এই প্রোগ্রামে যে বইয়ের মধ্যে ইংরেজি শিক্ষা, তাহলে স্যার আপনার পুরো নামটা বলেন একটু, আমরা একটু শুনি।
আমার নাম শাহ মোহাম্মদ সরোয়ার, কিন্তু বিজ্ঞানী বড় হয়ে যায় দেখি সবাই বিজ্ঞানী সরোয়ার ডাকে, বিজ্ঞানী সরোয়ার। আলহামদুলিল্লাহ। স্যার আপনার মোবাইল নাম্বারটা বলেন একটু। 01711 জি, তারপর 3টা 3, হ্যাঁ, তারপর দিবেন 2, জি, উল্টা পাল্টা মানে জামাই বউ, হ্যাঁ, মানে 69। ও 69 জামাই বউ। হ্যাঁ, আর যদি জামাই বউর তালাক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাইলে আবার 96 হবে, মানে দুইজনের পিঠ দুই দিকে চলে যাবে। সব জায়গায় গবেষণা। তাহলে মোবাইল নাম্বার মনে রাখার জন্য হ্যাঁ হ্যাঁ বিশেষ পদ্ধতি। আচ্ছা স্যার, 017113333, 3টা 3-এর পরে হলো 333, তারপরে 2, 2, তারপর উল্টা পাল্টা, তারপরে 69 মাশাআল্লাহ। 9। আল্লাহু আকবার, আল্লাহ কবুল করুক। তো যারা এখনও প্রিপারেশন নেন নাই, আজকে 3টে সময় আছে। আপনার আগামীকাল সকালবেলা তাহসিন কোন মাদ্রাসা, উত্তর মেটকা, হেমায়তপুর, সাভার, ঢাকা। অর্থাৎ হেমায়তপুর আসবেন, গাবতলী এবং সাভারের মাঝে মাঝে হেমায়তপুরে নেমে আমাদেরকে কল দিলে পাওয়া যাবে কারি আব্দুল মুমিন, প্রিন্সিপাল, তাহসিন কোন মাদ্রাসা। মোবাইল নাম্বার 01762003991। সবাইকে ধন্যবাদ। আমিন স্যার।